দীঘা, পুরী, মন্দারমণি তো অনেক যাচ্ছ, যারা রিয়েল অ্যাডভেঞ্চার করে তোমরা যেতে চাইছো সমুদ্রের দিকে, আর পুরো এই জায়গাটা পুরো ফাঁকা। এতদিন গাড়ি ঠেলেছি, এবারে নৌকা ঠেলছি। এবার তোমাদের আমি জানিয়ে দিই, হচ্ছে তোমরা যদি এই জায়গাটা যেতে চাও, সব থেকে বেস্ট হবে। আমাদের ভেজ থালি চলে এসেছে, এই যে ভাত আছে, এক বাটি ডাল আছে। তো বন্ধুরা, এইখানটা এসে এমন মজা আসছে, যেটা দীঘা, পুরী, মন্দারমণি এই তিনটা জায়গা কোনো সময় পাওয়া যাবে না। তার চশমা খুলে গেছে, যা যা। এবার হচ্ছে তোমাদের আরেকটা রুম দেখিয়ে দিই। এটার নাম হচ্ছে ব্যালাস এসে। এখানে দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে। শহরের কোলাহল থেকে বাঁচার জন্য সবাই আমরা কিছু না কিছু উপায় খুঁজে থাকি, কিন্তু সেই উপায়ের উত্তর দিতে আজকের এই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমাদের হচ্ছে জানিয়ে দেব কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে এমন একটি জায়গা, যেখানে হচ্ছে তোমরা যদি চলে যাও তো তোমাদের সব ক্লান্তি দূর হয়ে যাবে। তাছাড়া এই ভিডিওতে জানিয়ে দিয়েছি ওই ডেস্টিনেশন থেকে তোমাদের হচ্ছে কাছাকাছি কোনো থাকা খাওয়ার সব যাবতীয় তথ্য। তো চলো বেশি দেরি করবো না, আজকের এই ভিডিওটা চালু করা যাক। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, তোমাদের আবার জানাচ্ছি গুড মর্নিং সাঁতরাগাছি স্টেশন থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাঁতরাগাছির যে ব্যালকনি এরিয়াটা আছে ওইখানে দাঁড়িয়ে আছি। আর আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে এমন একটা অফবিট জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে তোমরা হয়তো আগে দেখেছো বা দেখোনি, এটা হতেই পারে, কিন্তু আমি হচ্ছে তুলে ধরবো এই জায়গাটা তোমরা কিভাবে যাবে, কত খরচ করবে আর কত আনন্দ পাবে। তো চলো বেশি দেরি করব না, ট্রেনটা ধরা যাক। তো এবার হচ্ছে আমাদের গাড়ি দিয়েছে সাঁতরাগাছি স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে। আর তোমাদের হচ্ছে যে কোনো এই প্ল্যাটফর্মে দিতে পারে, কখনো কখনো 8, কখনো কখনো 6, কখনো কখনো 2 বা 3-এ দিতে পারে। সেটা তোমরা হচ্ছে একবার নোটিস করবে, অ্যানাউন্সমেন্টটা শুনবে। এবার চলো 8 নম্বরে দিয়েছে, আমরা হচ্ছে ট্রেনটা এবার ধরি। আমাদের হচ্ছে ট্রেন এই মুহূর্তে চলে এসেছে 8 নম্বর প্ল্যাটফর্মে। এবার তোমাদের আমি জানিয়ে দিই, হচ্ছে তোমরা যদি এই জায়গাটা যেতে চাও, সব থেকে বেস্ট হবে এই সাঁতরাগাছি থেকে এই দীঘা যাওয়ার লোকালটা। কেন? এই ট্রেনটা হচ্ছে যে এইখান থেকে স্টার্টিং হয়, সেই জন্য খুবই ফাঁকা পাওয়া যায়। কারণ হাওড়া থেকে যদি এরকম যদি ট্রেন আসে, বহুত ভিড় হয়, সেটা তোমরা জানো। কিন্তু এটা যদি সাঁতরাগাছি দিয়ে ছাড়ে, মানে এটা সাঁতরাগাছি দিয়েই ছাড়ে, তোমরা হচ্ছে ফাঁকায় ফাঁকায় যেতে পারবে একদম আরামসে। তো চলো বেশি দেরি করবো না, সিটে বসা যাক। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে সাঁতরাগাছি স্টেশন থেকে ঠিক 6:55-তে। 15 মিনিট প্রায় লেট করেছে এই ট্রেনটা। তো এবার দেখি কত করে হচ্ছে আমাদের ডেস্টিনেশনে ঢোকাবে। আর আমাদের হচ্ছে ট্রেনের স্টপেজ হচ্ছে কাঁথি। তো চলো এবার একেবারে কাঁথিতে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। 5 দিয়ে এই মুহূর্তে হচ্ছে আমাদের হলদিয়া লোকাল গেল, আর হচ্ছে আমাদের যে দীঘা লোকালটা আছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল। এবার দেখো কতক্ষণ লাগে কোনো ঠিক নেই। আজকে আমাদের গন্তব্য স্টেশন ছিল কাঁথি স্টেশন। এইখানে পৌঁছানোর জন্য আমরা ধরেছিলাম সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার লোকাল। এই পথ ছিল প্রায় 3 ঘন্টা, সেজন্য বেশি দেরি না করে নিয়ে নিলাম 3 কাপ চা। আর আমরা 3 বন্ধু হচ্ছে গল্প করতে করতে চলে গেলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। কিছুক্ষণ পরে মুড়িওয়ালা যেই আসে, মুড়ি একটু নিয়ে খেতে খেতে দেখে কি পাঁশকুড়া স্টেশনে চলে এসেছি। তারপর পাঁশকুড়া স্টেশন থেকে কিছুক্ষণের মধ্যে গতি যেই ধরে, ব্যাস কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম কাঁথি স্টেশনে। তো বন্ধুরা, প্রায় 3 ঘন্টা 45 মিনিট কাটিয়ে এখন হচ্ছে আমরা পৌঁছে গেছি কাঁথি স্টেশনে। আর আমরা হচ্ছে ট্রেন ধরেছি 6:45-এ, তোমরা দেখতে পেয়েছো, তোমাদের পুরো ইনফরমেশান দিয়ে দিয়েছি। এবার স্টেশন থেকে বেরাবো, আর যে ডেস্টিনেশনটা আছে ওইখানটা যাব। আমাদের হচ্ছে টোটো আগে থেকে বলা আছে। তো চলো বেশি দেরি করবো না, স্টেশন থেকে বেরিয়ে টোটোটা ধরা যাক। তো বন্ধুরা, আমরা হচ্ছে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের গাড়ি নামিয়েছিল 2 নম্বরে। তো আমরা হচ্ছে ফুটওভার ব্রিজ হচ্ছে ক্রস করে এই মুহূর্তে চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এইখান দিয়ে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে
এখান থেকে হচ্ছে তোমরা বেরিয়ে ওই সাইড দিয়ে হচ্ছে টোটো অটো যা আছে সব ধরতে পারবে। এই যে দেখো, এই দেখো বন্ধুরা, এ থেকে নেমে স্টেশন থেকে নেমে তোমরা হচ্ছে এখানে টোটো অটো গাড়ি সব হচ্ছে ব্যবস্থা পেয়ে যাবে। তো চলো আমরা একসাথে ধরে যাই। আমরা আগে থাকতেই হচ্ছে হোটেল থেকে টোটো বুক করে নিয়েছিলাম, সেই জন্য তোমরাও যদি টোটো বুক করে নিতে চাও তো হচ্ছে তোমাদের স্ক্রিনে আর ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের পথ ছিল প্রায় 40 মিনিটে, সেই জন্য আমরা ঝটপট একটা দোকানে থেমে খেয়ে নিলাম লুচি আর ঘুগনি। খেয়ে নিয়ে আমরা হচ্ছে রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। তো বন্ধুরা 40 মিনিট হচ্ছে ট্রাভেল করার পর আমরা এখন চলে এসেছি বগুড়াম জলপাই সি বিচে। হ্যাঁ, বগুড়াম জলপাই সি বিচে চলে এসেছি। আর বগুড়াম জলপাই এখান থেকে মাত্র 500 মিটারের মতো, মানে হাফ কিলোমিটার আছে, যেতে 5-10 মিনিট লাগবে হাঁটা পথে। কিন্তু আমরা এই মুহূর্তে আছি নিরালয় হোটেলের সামনে। কেন দাঁড়িয়ে আছি? এইখানে হচ্ছে আমাদের শুধু ফুডিংটা আছে আজকে, কোনো লজিং না, লজিং না, শুধু ফুডিংটা আছে, কারণ এটা ওয়ান ডে ট্রিপ। আর এখানে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা যাব বিচের দিকে। তো চলো একেবারে বিচে গিয়ে দেখা হচ্ছে। আর বন্ধুরা এই যে দেখো, যেখানটা হচ্ছে এন্ট্রি আছে, এন্ট্রি থেকে এই সরু রাস্তা দিয়ে যদি আসো, সরু রাস্তা দিয়ে আসার পর এখানটা তোমরা হচ্ছে দেখতে পেয়ে যাবে কমন একটা বাথরুম আছে। আমরা হচ্ছে শেয়ারের জন্য হচ্ছে নিয়েছি, মানে শুধু ড্রেস ওয়েস চেঞ্জ করবো বলে। তো এখন চলো ড্রেস চেঞ্জ করে একেবারে বিচে দেখা হচ্ছে। সাগর নিরালয় যে হোটেলটা আছে, ওই হোটেলটা দিয়ে তোমরা যদি একটু বেরিয়ে হচ্ছে ঠিক ডান দিকের এই রাস্তাটা, এই মাটির রাস্তাটা দিয়ে যদি তোমরা 10 থেকে 15 মিনিট হেঁটে যাও তো হচ্ছে তোমরা সেই বগুড়াম জলপাই সুন্দর বীজটা দেখতে পেয়ে যাবে। তো চলো এবার এক ডুব মারা যাক সঙ্গে সঙ্গে। রাস্তাটা কি সুন্দর রাস্তা, আর সামনে হচ্ছে 3 জন যাচ্ছে, আর সব থেকে পিছনে এখন আমি। মাইক হচ্ছে আমি এখন লাগাচ্ছি না, কারণ জলে পড়লে শেষ। তো চলো, আর রাস্তাটা একবার দেখো। তোমরা যখন এই সোজা রাস্তা দিয়ে চলে আসবে, সোজা রাস্তা দিয়ে এই একটি ডান পথে যাওয়ার রাস্তা আছে, এখান দিয়ে সোজা গেলে তোমরা বিচে পৌঁছে যাবে। তো চলো বিচে যাওয়া যাক। বন্ধুরা একবার অবস্থা দেখো, পুরো এখানটা ঘন জঙ্গল। আমরা যতটা সম্ভব জানলাম ঠিক দিকেই যাচ্ছি, কিন্তু মনে তো হচ্ছে না ঠিক দিকে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি কিনা সন্দেহ। বাড়িও যেতে হবে, বাড়ি যেতে হবে তো অবশ্যই, নাকি এখানে থাকবে? থাকতে পারলে তো ভালোই হতো, কিন্তু দায়িত্ব বলে কোনো জিনিস আছে না। ও ঠিক আছে, তুমি আরামসে গাছে উঠে থাকতে পারবে। না ভাই, দায়িত্বটা আমার ওটা না। তো চলো চলো, অবস্থা দেখো পুরো জঙ্গল পেরিয়ে এসেছি। আর আমাদের ঠিক তোমাদেরকে একটা কথা বলি, দীঘা, পুরী, মন্দারমণি তো অনেক যাচ্ছ, যারা রিয়েল অ্যাডভেঞ্চার করে তোমরা যেতে চাইছো সমুদ্রের দিকে, তাদের জন্য বগুড়াম কিন্তু একদম আদর্শ জায়গা, একদম পুরো পারফেক্ট জায়গা। আর এই পারফেক্ট বলতে বলতে পারফেক্টলি আমরা চলে এসেছি বগুড়াম জলপাইতে। ওই যে দেখো পুরো পৌঁছে গেছি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আহা বন্ধুরা, পৌঁছে গেছি বগুড়াম জলপাইতে। আর দেখতে পাচ্ছ পিছনে সেই সমুদ্র, সেই বিচ, আর কিছু জানি না, সেই জায়গা। চলো বেশি দেরি করবো না, একটু ছট করে ঝাঁপ মেরে চলে আসি। তোমরা একবার দেখো, ওইখানটা হচ্ছে একটু মাছ ধরার নৌকাগুলো আছে, আর পুরো এই জায়গাটা পুরো ফাঁকা। আমাদের এই যে 2 জন ছেলে আছে, আর ওই সাইডটা করে কি কয়েকজন মানুষ আছে। এবার বেশি দেরি করবো না, চলো যাওয়া যাক। ও যা সুন্দর লাগছে বলার মতো নয়। এই যে দেখো, এই যে দেখো, দেখো কি সুন্দর। এইখানে হচ্ছে 3 জন হচ্ছে নিজের মতো হচ্ছে ক্যাজরামো করে যাচ্ছে, আর সামনে হচ্ছে এ দেখো ঢেউ খেলে দিয়ে চলে গেল। হায় 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 হায়, কি সুন্দর লাগছে, কি আরাম লাগছে, কি ঠান্ডা জল। আহা, এই গরমের মধ্যে এত সুন্দর জায়গা। ভাবো, মানে দীঘা, পুরী, মন্দারমণি এই জায়গা তো তোমরা হচ্ছে প্রায় গিয়েই থাকো, এই জায়গাটা একবার অবশ্যই আসো। মানে ভাবার মতো না, এই জায়গাটা ভাবার মতো না। পা হচ্ছে জল, পা হচ্ছে পুরো জলে ডুবে আছে। চলো আর একটু যাওয়া যাক। তোমরা একবার এই বিচের হচ্ছে পাড়গুলো দেখো, আর এই দিকে দেখো ঝাউবন, পুরো ঝাউবন। আর ঝাপার সময় চলে এসেছে, তো বেশি দেরি করব না, চলো
তার চশমা খুলে গেছে, যা যা চশমা খুলে দিয়েছে রে। তো বন্ধুরা এইখানটা এসে এমন মজা আসছে যেটা দীঘা, পুরী, মন্দারমণি এই তিনটে জায়গা কোনো সময় পাওয়া যাবে না। তো তোমরা চটপট ব্যাগ প্যাক করে নাও আর চলে আসো গৌরাম জলপাইতে। ওয়েলকাম টু গৌরাম জলপাই। খেলতে হবে এখন। এতদিন গাড়ি ঠেলেছি, এবারে দেখো নৌকা ঠেলছি। চলো একবারে দীঘা পর্যন্ত, এখান থেকে দীঘা পর্যন্ত টানবি তুই এখান থেকে। প্রায় চান্দান হচ্ছে এখানে শেষ হয়ে গেছে, আর আমরা হচ্ছে ওইখানটা যে নৌকা দেখতে পাচ্ছ, নৌকা ঠেললাম কিছুক্ষণ। নৌকা ঠেলার পর অনেকক্ষণ ধরে হচ্ছে নাচানাচি হই হুল্লোড় হলো। চারজন বন্ধুরা যখন আসবে তো একটু মজা তো হবে। তাছাড়া এই বিচের আবার একটা ছোট্ট করে একটা জিনিস দেখিয়ে দিই, এই সামনেই আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো চলো, তোমাদের সামনে আছে, এইখানটা সামনেই আছে, দেখিয়ে দিচ্ছি। একটুখানি ওই দূরে দেখো, দেখতে পেরে যাবে লাল কাঁকড়া। সেম দক্ষিণ পুরুষোত্তমপুরের মতনই এইখানেও লাল কাঁকড়া আছে, কিন্তু দক্ষিণ পুরুষোত্তমপুর ছিল পুরো লাল কাঁকড়া বীজ। একবার দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ এই গর্তটা, লাল কাঁকড়া এখান থেকে বেরায়, মাঝে মধ্যে ঢুকে যায়, লোক আসলে দেখতে পেরে বুঝতে পেরে যায়। আর ওইদিকে দেখো, এবার আমাদের হচ্ছে বেরানোর সময় প্রায় চলে এসেছে। তো চলো এবার ফিরে যাই হোটেলের কাছে, ওইখানে গিয়ে হালকা একটু ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ কী করছি সেটা তোমাদের দেখাচ্ছি। চলো এবার তোমাদের হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া আর যে ফুডিং এরিয়া যেটা আছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তোমরা এই যে এন্ট্রি করলে, এন্ট্রি করার পর হচ্ছে এখান দিয়ে সোজা দেখতে পাচ্ছ এই যে রিসেপশন এরিয়া, তার সামনে এখানে দেখতে পাচ্ছ বড় বড় হচ্ছে সিটিং এরিয়া আছে, সোফা আছে, সামনে টেবিল আছে। আর তোমাদের হচ্ছে এখানে দেখিয়ে দেবো কত কি খরচ করছে, আর তোমরা একবার ফুডিং এরিয়াটা একবার দেখে নাও। এই যে দেখে নাও, বিশাল বড়। এই যে আমরা এখানে হচ্ছে তাহলে খেতে বসবো, আমরা চারজন বসবো। তো চলো বেশি দেরি করব না, এখন খেতে বসে পড়ি। তো চলো একটা জায়গা ধরে নিই, একদম সাইডের জায়গাটা ধরি, বসি। এবার প্রায় 2টো বেজে গেছে, আর আমরা হচ্ছে 4টের ট্রেনটা ধরবো, সেই জন্য হচ্ছে এখন তাড়াতাড়ি খাই, খেয়ে দিয়ে স্টেশনের দিকে রওনা দিই। তো চলো খাওয়াটা চালু করা যাক। তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের খাবার চলে এসেছে, আর তোমাদের হচ্ছে একবার খাবারটা দেখিয়ে দিই। এই দেখো আমাদের ভেজ থালি চলে এসেছে। এই যে ভাত আছে, এক বাটি ডাল আছে, স্যালাড আছে, এটা আই গেস পনির দিয়েছে, মনে হচ্ছে ফুলকপি আলুর তরকারি বা বাঁধাকপি কোনো তরকারি, চাটনি আছে, আর লাস্টে একটা ডেজার্টে গোলাপ জামুন। সঙ্গে আমাদের এখানে দিয়েছে আলু ভাজা দিয়েছে, আর এখানে 4টে আমরা কমপ্লিমেন্টারি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। তো চলো বেশি দেরি করব না, খুব খিদে পেয়েছে, খাওয়াটা এখন চালু করা যাক। আজকের খাবার তিনটে মিক্স করে খেয়েছি, খুবই সুন্দর লাগছে। তো চলো ঝটাপট হচ্ছে খাওয়াটা শেষ করি, শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো পুরো এখন শেষ হয়ে গেছে, আর এবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে তোমাদের এই যে হোটেলে কীরকম রুম আছে আর তার কি ট্যারিফ পড়ছে সেটা তোমাদের একবার দেখে দিই। তো চলো একবার রুমগুলো দেখে আসি। তো চলো এই মুহূর্তে হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, এবার তোমাদের হচ্ছে গিয়ে রুমটা একবার দেখিয়ে দিই। তো চলো, দেখো দাদা আছে, রুমটা হচ্ছে আমরা দেখবো।
দেখতে পাচ্ছ সামনেই দোলনা আছে একটা। আর হচ্ছে রুমের এইখানটা দেখতে পাচ্ছ, এখানে চেয়ার আছে, ব্যালকনি এরিয়া, তোমরা এখানে বসতে থাকতে পারো। এখন চেয়ারটা উল্টানো আছে, আলাদা ব্যাপার। রুমের নাম প্রথম কদম ফুল 11। একবার তোমরা রুমটা দেখে নাও। এই দেখো, ঢুকতেই একটা সুন্দর সিটিং এরিয়া আছে, তার সামনেই দেখতে পাচ্ছ বড় করে আয়না। আর তার ঠিক উল্টো দিকে একটি টিভি আছে। এটি কি স্মার্ট টিভি? আচ্ছা, এটা নর্মাল একটি টিভি। সুইচ বোর্ড এখানে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে এসি আছে এই রুমে। আর দেখো কিং সাইজ বেড, পাশে একটা ছোট করে ক্যাবিনেট আছে, সরি সিটিং বসার জন্য একটি জায়গা। এবার তোমাদের হচ্ছে বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই দেখো বাথরুম, এটা ওয়েস্টার্ন আছে, দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন বাথরুম। বড় করে আয়না আছে, এখানে সাবান রাখার জন্য জায়গা, শাওয়ার আছে, হোল্ডিংয়ের জন্য জায়গা আছে। আর নর্মাল যেরকম কল আছে, হ্যান্ড স্প্রে, বালতি, মগ। আর তার ঠিক বাইরে এই যে দেখতে পাচ্ছ বেসিন আছে, বেসিনের সামনে আয়না। তো এই একটা রুম হলো, পরের রুমটা তোমাদের গিয়ে দেখাই। এবার হচ্ছে তোমাদের আরেকটা রুম দেখিয়ে দিই, এটার নাম হচ্ছে ব্যালাস এসে। তো চলো প্রবেশ করে দেখি। বাহ, এখানে দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে। আর ওইখানে যেরকম রুমে বলেছিলাম সিটিং এরিয়া আছে, মানে সোফা আছে, টেবিল আছে, আয়না সেম, টিভি, এখানে হচ্ছে একটি লকার আছে, ক্যাবিনেট আছে। আচ্ছা, ওইখানেও ক্যাবিনেট ছিল, সুইচ বোর্ড। আর এখানে দেখতে পাচ্ছ বেসিন আছে, আয়না সেম। বাথরুম, এখানে হোল্ডিং আছে, লাইট টাইট সব ঠিক আছে। বাথরুম শাওয়ার দেখতে পাচ্ছ, হ্যান্ড স্প্রে এ আছে, বড় করে আয়না, এই যে হ্যান্ড শাওয়ার আছে। তো হিসাব মতন যে এই রুমটা আমরা এখন দেখলাম, এটা দুটোই হচ্ছে আমাদের খুব ভালো লাগলো। কিন্তু আমরা হচ্ছে এখানে হচ্ছে ফুডিং লজিং কিছু নিইনি, শুধু ফুডিংটা নিয়েছি, কারণ এটা ওয়ান ডে। তো বেশিক্ষণ থাকছি না, তোমাদের এখানে কত কি ট্যারিফ পড়ছে সেটা তোমাদের রিসেপশনে গিয়ে দেখাচ্ছি। আমাদের ডবল বেড এসিতে 1850 পার হেড পার ডে, 3 টাইম ফুডিং থাকে, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট। ট্রিপল বেড এসিতে 1750 পার হেড পার ডে, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট থাকবে। আর নন এসিতে আপনার পড়ে যাবে ওটা 200 টাকা করে অফ থাকবে, 1650 করে ডবল বেডটা পড়বে, ট্রিপল বেডটা 1550 করে পড়বে। আর আমাদের টেন্ট আছে টিনি কটেজ, যেটা ওটা হচ্ছে 6 বেডেড আছে, 4 বেডেড আছে, সেটা 1450 নন এসি, আর এসিতে 1650 করে। আপনি এখানে ফেসিলিটি বলতে আপনি বারবিকিউ বা বনফায়ার সব কিছু করতে পারবেন। আর সি বিচ একদম এখান থেকে 500 মিটার ডিস্টেন্স। আর আপনি যদি রেল মানে বাসে বা ট্রেনে আসেন, কাঁথি রেল স্টেশনে নামবেন, কাঁথি রেল স্টেশনে নেমে আমাদের অটোর নাম্বার দেওয়া থাকে, ওইখান থেকে আপনি বুকিং করে মানে রিজার্ভ করে চলে আসতে পারেন। ওটা 350 টাকা পিক আপ নেয়, 5 থেকে 6 জন ধরবে। তো বন্ধুরা, এখন প্রায় তোমাদের সব হচ্ছে হোটেল রুমে কত কি ট্যারিফ পড়ছে সেটা জানিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে সব যা যাবতীয় ইনফরমেশান আছে সব তোমাদের দিয়ে দিয়েছি। এবার হচ্ছে দু একটা কথা আমি বলে রাখছি, আমরা হচ্ছে এখানে ফুডিং লজিংয়ের যে প্যাকেজটা ছিল সেটাই নিইনি, শুধু ফুডিংটা নিয়েছি। সেই জন্য আমাদের যে ভেজ থালি ছিল সেটা আমরা নিয়েছি 170 টাকায়, পার হেড 170 টাকা। আর যে ওই কমপ্লিমেন্টারি যে কোল্ড ড্রিঙ্কসটা ছিল সেটা হচ্ছে 50 টাকা করে ছিল, তোমরা চাইলে নিতে পারো। এবার আমরা ওটা খেয়েছি, এখন হচ্ছে বাইরে যে এই দোলনা ঝুলছে এখানে হচ্ছে আরামসে শুয়ে আছি, ঘুম তো চলে আসছে, কিছুক্ষণের মধ্যে আমাদের অটো চলে আসবে আর আমরা স্টেশনের দিকে রওনা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও যাতে ওরাও এখানে আসতে পারে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে, ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো।